দিন পর সানডে একটু সময় করে আমি আর পাপানের পাপা বেরিয়ে পড়লাম। দেখো ওয়েদারটা কিন্তু সেদিনকে খুব সুন্দর ছিল। আমরা যাচ্ছিলাম হচ্ছে বাগবাজারের দিকে, কিন্তু বাগবাজারের ট্রেন বন্ধ ছিল। কোথায় যাচ্ছি একটু পরে বলবো তোমাদেরকে। এখানে আমরা আবার মেট্রো ধরে নিলাম, ওখানে ট্রেন বন্ধ ছিল বলে। দমদমে নেমেছি, দমদম থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে। বলছি তোমাদের সব বলবো। দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে, ওয়েদারটা খুব ভালো ছিল। আর আমি ট্রেনের জানলার সাইডে বসে একটু বাইরের ওয়েদারটাকে উপভোগ করছিলাম। আসলে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেখানে ঘুরতে যাব আর তোমাদেরকেও বলবো কোথায় ঘুরতে গেলাম। আমি আর পাপা দারুণ এনজয় করছি, কিন্তু অনেক দিন পর একটা সময় কাটাচ্ছি সকাল থেকে, তাই বেরিয়ে পড়েছিলাম। আমরা বলছি না কোথায় যাচ্ছি, একটু ওয়েট করো। দেখো চলে এসেছি নৈহাটি জংশন। নৈহাটিতে কে থাকে বুঝতে পারছো তোমরা? বড়মার কাছে এসেছি। এই তো টোটোয় উঠে পড়েছি। আমার অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছা ছিল যে আমি বড়মার কাছে যাব, আর আজকে সেই ইচ্ছাটা আমার বর পূরণ করেছে। দেখো টোটো করে গন্তব্যস্থলে পৌঁছেতে আমাদের 3 মিনিট লাগলো, কিন্তু এত রোদ্দুর ছিল তাই আমরা চলে এলাম। রোদ্দুরের আমি পারছিলাম না বাচ্চাটাকে নিয়ে। তারপরে দেখো এখানে বড়মার এখানে লাইন দেখলাম, অনেকটা লাইন পড়েছে। আর রবিবার বলে ভিড় হয়েছে, কিন্তু আমার ভাগ্যবশত ভিড়টা একটু কম ছিল বলে আমি ছট করে আমার বরকে বললাম, তুমি একটা ডালা নাও। ডালা কিনেই তারপরে আমরা পুজো দিইনি ফার্স্ট। আমরা এখানে ডালা কিনতে চলে এলাম। এখানে অনেক ধরনের ডালা ছিল, আমি 101 টাকার একটা ডালা কিনলাম। দেখো আমি পুরো রেডি যাওয়ার জন্য। আর পাপানকে দেখো, ও সুন্দর করে হাত জোর করে বড়মার কাছে দাঁড়িয়ে আছে। এখনও কিন্তু আমরা লাইনে, কিন্তু আমার ছেলের ভক্তি দেখে আমার মনটা জাস্ট ভরে গেল। আমার এইটুকুনি ছেলে এখন থেকেই ঠাকুরের প্রতি একটা আলাদাই ভক্তি ওর। এই চলে এসেছি আমরা বড়মার কাছে। উফ, আমার স্বপ্নটা এতদিনে পূরণ হলো। কত সুন্দর দেখতে লাগছে এত কাছ থেকে। বড়মা তুমি সবার ভালো করো মা, তোমার উপর সবার আস্থা। আজ যে আমি কি খুশি হয়েছি বড়মার কাছে এসে, তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, হয়তো এতদিন আমাকে বড়মা ডাকছিল না, তাই জন্যই হয়তো আমি তার কাছে আসতে পারছিলাম না। আর এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকে আমরা সত্যি বড়মার কাছে যে পৌঁছাতে পেরেছি, আমাদের এটা খুবই ভাগ্যের ব্যাপার। জয় বড়মা, কত সুন্দর লাগছে আমার মাকে। সবাই মন ভরে আমার মাকে দেখো, তোমাদের জন্যই আজ এটা দেখানো। পুজো টুজো দেওয়া শেষ করে খুব জোর খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে না খাওয়া, তাই ভাবলাম এবার কিছু খেয়ে নেওয়া যাক। তো এলাম একটা হোটেলে, ওখানে ভাত ডাল সব কিছু অর্ডার দিলাম। তো অর্ডার দেওয়ার পর বুঝতে পারছিলাম না সত্যি খাবারটা কেমন হবে, কিন্তু ভেতরে গিয়ে দেখতে পারলাম এটা একটা বাড়ি, ঘরোয়া খাবারই পাবো নিশ্চয়ই। তো সঙ্গে সঙ্গে খাবার এলো আমাদের ভাত ডাল চাটনি পাঁপড় বেগুনি আর ছিল লাউয়ের তরকারি। আমি ওখান থেকে বেরিয়ে একটা বড়মার পিকচার কিনবো বলে আমার বরের কাছে বায়না করলাম। বায়না করার সঙ্গে সঙ্গে সেটা আমাকে কিনে দিল। থ্যাংক ইউ সো মাচ এটা দেওয়ার জন্য। এটা আমার খুব পছন্দের একটা জিনিস হলো। আর এরপর আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা টোটোয় উঠে পড়েছি। আমার বাবু কিন্তু পুরোটা জার্নি খুব সুন্দর কাটালো আমাদের সাথে, একটু আমাকে ডিস্টার্ব করেনি, আমাদেরকে বিরক্ত করেনি। ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, তাই ওকে খুশি হয়ে আমি একটা ললিপপ কিনে দিয়েছি, তো যেটা ও খুব সুন্দরভাবে খাচ্ছিল। আর এতটা সময় আমাদের সাথে ছিল, আমাকে বিরক্ত করেনি, এটা তো ওর পুরস্কার, ওকে তো দিতেই হবে। তারপর আমিও একটু আইসক্রিম কিনে নিলাম। আর আমি আইসক্রিম কিনে আমার পাপানকে দেবো না, এটা কখনো হয়? ও যতক্ষণ না টেস্ট করছে আমার মুখ থেকে সেই খাবারটা নামবেই না। তো ওকে আমি একটুখানি দিলাম, ঠান্ডা যাতে না লেগে যায়। তারপর একটু বোর ফিল করছিলাম, কিন্তু পাপানের অ্যাক্টিভিটিগুলো দেখে আমার সত্যি বোরনেসটা একটু কাটলো। তারপরে জানতে পারলাম ট্রেনটা অন্য প্ল্যাটফর্মে দিচ্ছে, তো সেখানে ছুটতে গিয়েই দেখলাম আমার গোপু সোনাকে। ওকে দেখা মাত্রই আমার মনটা ভরে গেল আর আমার সব দুঃখ কষ্ট চলে গেল। তারপরে চলে এলো আমাদের ট্রেন। ব্যাস, সারা দিনটা আমার এইভাবে কাটলো। কেমন লাগলো ভিডিওটা একটু জানিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতন টাটা।